বুদ্ধং শরণং গচ্ছামি। ভগবান বুদ্ধের বৌদ্ধ ধর্মের স্লোগান এটি। ভারতে রাজগীর, নালন্দা এসব জায়গায় রয়েছে বুদ্ধ স্তূপ এবং ভাস্কর্য। নালন্দার তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে একটা সময় নিয়মিত চর্চা হতো বৌদ্ধ দর্শন। ভগবান বুদ্ধের সব বাণী সম্বলিত ও গ্রন্থিত আছে ত্রিপিটক কাব্যগ্রন্থে, যা পড়লে সম্যক উপলব্ধি করা যায় তার জীবন দর্শন। ভগবান বুদ্ধের ধর্মের আসল দিক শান্তি, অহিংসা। তিনি শান্তির ললিত বাণী ছড়িয়ে দিয়েছেন দেশে বিদেশে, উপকৃত হয়েছেন সকলেই। আজ পরিবেশন করব ভগবান বুদ্ধের কয়েকটি বাণী, যা অবশ্যই শান্তির বার্তা প্রদান করে। তিনি বলছেন, অতীতকে প্রাধান্য দিও না, ভবিষ্যৎ নিয়ে দিবা স্বপ্নও দেখবে না, তার চেয়ে বরং বর্তমান মুহূর্ত নিয়ে ভাবো। তিনি বলছেন, সব কিছুর জন্য মনই আসল। সবার আগে মনকে উপযুক্ত করো, চিন্তাশীল হও, আগে ভাবো তুমি কি হতে চাও। আরও বলছেন, আনন্দ হলো বিশুদ্ধ মনের সহচর। বিশুদ্ধ চিন্তাগুলো খুঁজে খুঁজে আলাদা করতে হবে, তাহলে সুখের দিশা তুমি পাবেই। তুমি কেবল তোমার রক্ষাকর্তা, অন্য কেউ নয়। জীবনের প্রথমেই ভুল হওয়া মানে এই নয় এটি সবচেয়ে বড় ভুল। এর থেকে শিক্ষা নিয়েই এগিয়ে যাও। অনিয়ন্ত্রিত মন মানুষকে বিভ্রান্তিতে ফেলে। মনকে প্রশিক্ষিত করতে পারলে চিন্তাগুলোও তোমার দাসত্ব মেনে নেবে। তিনি আরও বলছেন, তোমাদের সবাইকে সদয়, জ্ঞানী ও সঠিক মনের অধিকারী হতে হবে। যতই বিশুদ্ধ জীবন যাপন করবে, ততই উপভোগ করতে পারবে জীবনকে। তিনি বলছেন, আমরা অনেকেই একটা কিছুর সন্ধানে পুরো জীবন কাটিয়ে দিই, কিন্তু তুমি যা চাও তা হয়তো এরই মধ্যে পেয়েছ। সুতরাং এবার থামো। সুখের জন্ম হয় মনের গভীরে। এটি কখনো বাইরের কোনো উৎস থেকে আসে না। তিনি আরও বলছেন, অন্যের জন্য ভালো কিছু করতে পারাটাও তোমার জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। জীবনের খুব কম মানুষের জীবনে পরিপক্কতা আসে। সঙ্গী হিসেবে এই পরিপক্কতাকে তোমায় অর্জন করতে হবে, তবে তা ভুল মানুষকে অনুসরণ করে নয়। এই পরিপক্কতা অর্জনে বরং একলা চলো নীতি অনুসরণ করো। তিনি বলছেন, করুণাই বিশ্বের সর্বশ্রেষ্ঠ শক্তি। সুখ কখনো আবিষ্কার করা যায় না, এটি সব সময় তোমার কাছে আছে এবং থাকবে। তোমাকে কেবল দেখার যোগ্যতা অর্জন করতে হবে। তিনি বলছেন, রেগে যাওয়া মানে নিজেকেই শাস্তি দেওয়া। আরও বলছেন তিনি, সত্যিকারভাবে ক্ষমতা নিয়ে বাঁচতে হলে নির্ভয়ে বাঁচো। জীবনে ব্যথা থাকবেই, কিন্তু কষ্টকেই ভালোবাসতে শেখো। আরও বলছেন তিনি, অনেক মোমবাতি জ্বালাতে আমরা কেবল একটি মোমবাতি ব্যবহার করি,
এর জন্য ওই মোমবাতিটির আলো মোটেও কমে না। সুখের বিষয়টিও এমনই। আরও বলছেন তিনি, যখন আমরা মনের রূপান্তর ঘটাই আর চিন্তাগুলো বিশুদ্ধ করি, তখন আমরা অন্যায় কাজ থেকে জীবনকে পরিশুদ্ধ করি। এর মাধ্যমে খারাপ কাজের চিহ্নও মুছে যায়। তিনি আরও বলছেন, অন্যকে কখনো নিয়ন্ত্রণের চেষ্টা করো না, নিয়ন্ত্রণ করো কেবল নিজেকে। তিনি বলছেন, আলোকিত হতে চাইলে প্রথমে নিজের মনকে নিয়ন্ত্রণ করো। জ্ঞান গর্ভ জীবনের জন্য মুহূর্তের ইতিবাচক ইচ্ছাকে প্রাধান্য দিতে হবে। এই জন্য ভয়কে তুচ্ছ করতে হবে, এমনকি মৃত্যুকেও। তিনি আরও বলছেন, এই তিনটি সর্বদা দেখা দেবেই, চাঁদ, সূর্য এবং সত্য। ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তের সমন্বয়েই জীবন। কেবল একটি সঠিক মুহূর্ত পাল্টে দেয় একটি দিন, একটি সঠিক দিন পাল্টে দেয় একটি জীবন, আর একটি জীবন পাল্টে দেয় গোটা বিশ্ব। তিনি বলছেন, নিজের কথার মূল্য দিতে হবে নিজেকেই, কেননা তোমার নিজের কথার ওপর নির্ভর করবে অন্যের ভালো কাজ কিংবা মন্দ কাজ। ঘৃণায় কখনো ঘৃণা দূর হয় না। অন্ধকারে আলো আনতে হবে তোমাকে, কোনো কিছুতে আগুন জ্বালতেই হবে। তিনি বলছেন, শুভর সূচনা করতে প্রত্যেক নতুন সকালই তোমার জন্য এক একটি সুযোগ। বলছেন তিনি, আমরা প্রত্যেকেই একে অপরের সঙ্গে সম্পর্কিত, একজন আরেকজনের পরিপূরক, অর্থাৎ সমাজে আমরা কেউ একা নই। ভগবান বুদ্ধ আরও বলছেন, খারাপটি সর্বদা তুমি নিজেই পছন্দ করছো, সুতরাং তোমার খারাপ কাজের জন্য তুমি নিজেই দায়ী। এর দায় ভার অন্য কারোর নয়। আরও বলছেন তিনি, তোমার চিন্তাই তোমার শক্তির উৎস। নেতিবাচক চিন্তা তোমাকে অনেক বেশি আঘাত করে, যা তোমার ধারণাতেই নেই। ভগবান বুদ্ধ বলছেন, নির্বোধ বন্ধু আদৌ কোনো বন্ধু নয়। নির্বোধ বন্ধু থাকার চেয়ে একা হওয়া অনেক ভালো। তিনি বলছেন, তুমি মুখে কি বলছো সেটি কোনো বিষয় নয়, বিষয় হলো তোমার কাজ, তোমার কর্ম।